প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই সুস্থ এবং সুন্দর আছেন। আজকে আমি যে টিপসটি শেয়ার করব সেটি হচ্ছে এক পৃষ্ঠায় ইংরেজি হাতের লেখা, অর্থাৎ ইংরেজি লেখা আপনি কত লাইন লিখবেন। এক্ষেত্রে আমি যেটি বলবো, আমার জেনারেল যে মতামত সেটি হচ্ছে যে আপনি লেখাকে খুব ছোট ছোট না করে প্রতি পেজে লেখার সাইজ অনুযায়ী যদি আপনি 14 থেকে 15 লাইন লিখতে পারেন তাহলে মনে করা যায় যে এটি অনেক উত্তম হবে। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে বর্ণ, ঘন, শব্দ ফাঁকা রাখতে হবে। তারপর শব্দ থেকে শব্দের মাঝে 3 বর্ণ অথবা 1 আঙ্গুল সমপরিমাণ ফাঁকা রাখতে পারেন আপনি। এক লাইন থেকে অন্য লাইনের মাঝে অর্ধ ইঞ্চি অথবা 1 আঙ্গুল ফাঁকা রাখতে পারেন। প্যারা থেকে প্যারার মাঝে এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে 1 ইঞ্চি অথবা 1 লাইন সমপরিমাণ ফাঁক দিতে হবে। তারপর যেটি লক্ষ্য রাখতে হবে, বায়ে এবং উপরে 1 স্কেল অর্থাৎ 1.5 ইঞ্চি মার্জিন রাখতে পারেন। ডানের দিকে এবং নিচের দিকে কোনো মার্জিন থাকবে না, তবে অবশ্যই অর্ধ ইঞ্চি সমপরিমাণ ফাঁকা জায়গা রাখার চেষ্টা করতে হবে। তারপর কাটাকাটি হিজিবিজি করে না কেটে একটান দিয়ে কাটার চেষ্টা করতে হবে। তারপর যেটি করতে হবে, লেখার পরে যদি ভুল বুঝতে পারো তাহলে একটান দিয়ে কেটে দিতে হবে। তো আপনারা যে মেন বিষয়, যদি আপনারা 14 থেকে 15 লাইন লিখেন তাহলে এটি হবে যে উত্তম। অনেকেই বলে থাকেন যে প্রাইমারি পর্যায়ে পেরোনোর পর হাতের লেখা আর একটু ছোট করা যেতে পারে। যখন আপনি প্রাইমারি পার হয়ে যাবেন তখন আপনাকে একটু ছোট করে লিখতে হবে। এক্ষেত্রে অনেকে বলে থাকে এসএসসি পরীক্ষার্থীদের প্রতি পৃষ্ঠায় 18 থেকে 20 লাইন লেখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, তারপর কিন্তু এটা লক্ষ্য রাখতে হবে যে খাতা দেখে যাতে পরীক্ষকের পড়তে অসুবিধা না হয়, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। সো এই ছিল যে আপনাদের সাথে শেয়ার করার মতো কিছু টিপস। এক্ষেত্রে আপনারা আরও লক্ষ্য রাখবেন যে ইংরেজি লেটারগুলোকে অবশ্যই প্র্যাকটিস করার চেষ্টা করবেন হাতের লেখা সুন্দর করার জন্য। তো এই চ্যানেলের মাধ্যমে শিক্ষা রিলেটেড অনেক ভিডিও আপলোড করা হয়ে থাকে। চ্যানেলটির সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।